সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাপসির আলিজা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মধ্যরাত থেকে সাগর নদীতে শুরু হয়েছে জাটকা ইলিশ শিকারের উপর ৮ মাসের নিষেধাজ্ঞা। এ সময় 10 ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে মৎস্য বিভাগ। তবে এ সময় নিবন্ধিত জেলেদের 4 মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে 40 কেজি করে চাল প্রদান করা হবে। 9 মাস পর আজ থেকে সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তাদেরকে মানতে হবে সরকারের 12টি নির্দেশনা। তবে এখন দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে তাদের। ডিসেম্বর মাস থেকে মিলবে রাত্রি যাপনের সুযোগ। ট্যুরিজম বোর্ডের ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। 100 জন বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে নতুন ভবনে যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার। একসাথে 4000 বন্দীর ধারণ ক্ষমতা সহ আধুনিক এই কারাগারটিতে রয়েছে দেশের সবচেয়ে উন্নত মানের পৃথক ব্যারাক, আধুনিক হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার এবং বিনোদন সহ নানা সুবিধা। এখানে বন্দীদের অপরাধের শাস্তি ভোগের সঙ্গে রয়েছে সংশোধনের পরিবেশও। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে তৈরি বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচনের দিকে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে বলে অভিযোগ করলেন নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 5 দাবি বাস্তবায়নে 20তম দিনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি চলছে। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে উল্টো শিক্ষকদের উপর পুলিশি হামলা চালানো হয়েছে। দাবি না মানলে রোববার যমুনা অভিমুখে মার্চ সহ কঠোর কর্মসূচির কথা জানান তারা। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। দেশটিকে এই ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে এর নেতিবাচক প্রভাব পড়বে না। এটি মূল্যায়ন করে দেখার পর এই ছাড়পত্র দিয়েছে পেন্টাগন। তবে ক্ষেপণাস্ত্রটি সরবরাহের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।